আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা যেটা শিখব তা হচ্ছে এআই। আসলে আমরা এখন বসবাস করছি এআই এর যুগে, যার চারিদিকে বিশেষ খ্যাতি আছে। এবং এই যে আমরা যে অনলাইনে কাজ করি, এই অনলাইনে তো বর্তমানে জনপ্রিয় একটি টুলস হচ্ছে এআই। এই এআই দিয়ে আপনি সব কিছু করতে পারবেন বর্তমান যুগে। তো সেই এআইটাই আমরা এখন ওয়েবসাইটে কিভাবে ইউজ করব সেটা দেখব। তো এর জন্য ওয়েবসাইটে আমরা যে এলিমেন্টার ইউজ করি, আমরা যারা এলিমেন্টার পেজ বিল্ডারে পেজ বিল্ডার দিয়ে সাইট বানাতে অভ্যস্ত, তাদের জন্য এই এআই নিয়ে এই এলিমেন্টার নিয়ে এসছে ইআই, মানে কানেক্ট অপশনটা নিয়ে এসছে, যেটা ইউজ করে আপনি অটো কন্টেন্ট পাবেন, অটো ইমেজ পাবেন। অটো অটো বলতে কি, আপনি জাস্ট লিখবেন আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে, জাস্ট লিখবেন আপনার টেক্সট চলে আসবে। তো চলুন দেখি কিভাবে। তো এর জন্য আমি এই যে প্লাগইনে যাব, এই প্লাগইনে গিয়ে যে এলিমেন্টারটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে এরকম মানে আমার কিন্তু এখানে ইনস্টল করা ছিল। আপনার তো যদি না থাকে, আপনি জাস্ট এখানে এলিমেন্টর লিখবেন, এলিমেন্টর এটা লিখবেন। দেখুন, এটা লেখার সঙ্গে সঙ্গে এই যে চলে আসছে। এটা যেহেতু আমার ইনস্টল করে অ্যাক্টিভ করা আছে, তাই এরকম দেখাচ্ছে। তো আপনার থাকবে না, এখানে ইনস্টল থাকবে, আপনি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। আরেকটি হচ্ছে এই যে এলিমেন্টার প্রো, যেটা আপনার কেনা লাগবে অথবা আপনি কারোর মাধ্যমে এটা পেতে পারেন। তো আমি এই দুইটাই ইনস্টল করে অ্যাক্টিভ করলাম। এখন আমি যাব হচ্ছে পেজে। পেজে গিয়ে আমি এই যে অ্যাড নিউ ক্লিক করলাম। এই অ্যাড নিউয়ে আমি এখানে লিখলাম, ধরুন হোম। এই হোমটাকে পাবলিশ করে দিলাম। এটাকে এডিট উইথ এলিমেন্টার করলাম। এটাকে এডিট উইথ এলিমেন্টার করার সাথে সাথে এটা আসে, এটাকে রিলোড দিলে আপনার এটা চলে যাবে। তো এটা আসার সঙ্গে সঙ্গে আপনি এক কাজ করবেন, এটাকে ফুল উইথ করে দিবেন। তো এটাকে ফুল উইথ করার সঙ্গে সঙ্গে আপনি এই যে এখানে এরকম পাবেন। এই ফিচারে থেকে আপনি একটাই কন্টিনিউয়ার নিয়ে নেবেন, মানে সেকশন নিয়ে নেবেন। এই সেকশনের মধ্যে আপনি আর একটা কন্টিনিউয়ার নিতে পারেন, অথবা সরাসরি আপনি কি নিতে পারবেন। ধরুন আপনি নিতে যাচ্ছেন একটি ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাচ্ছেন। তো আপনার কাছে ইমেজ নেই। তো এই ইমেজটা এই যে দেখুন, ক্রিয়েট উইথ এআই, এটাতে ক্লিক করলে আপনার এরকম আসবে, বলছে স্টেপ ইনটু দ্য ফিউচার উইথ এলিমেন্টার এআই। এটার জন্য আপনাকে এখানে বলছে কানেক্ট করতে। তো আমি এই যে কানেক্ট ক্লিক করব। তো এটাকে কানেক্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে এটা। যদি এটা আসবে, আমারটাই এটা আসছে, আপনার এখানে অপশন চাবে যে আপনি গুগলের সাথে কানেক্ট হইতে চাচ্ছেন, না ফেসবুকের সাথে কানেক্ট হতে চাচ্ছেন, এরকম অপশন, না জিমেলে সরাসরি জিমেল লগ ইন করবেন। আমি যেহেতু এই সরাসরি আমার এটা চলে আসছে, কারণ আমি এটা অনেকবার ইউজ করছি, এই কারণে সরাসরি এখানে এই জিমেলের সাথে কানেক্ট করে দিচ্ছে। আপনার এখানে তিনটা অপশন আসবে, আপনি ওই কানেক্ট উইথ জিমেল করতে পারেন, কানেক্ট উইথ গুগলও করতে পারেন। আমি এটা এখন কানেক্ট করে ফেললাম। দেখুন এখানে এমনি তারা অনেকগুলো ইমেল দিয়ে দিচ্ছে। তো আপনি এখানে লিখলেন আচ্ছা, শেয়ারে ক্রিয়েট
এখানে প্রম্পট লিখতে হয়। এই প্রম্পট নিয়ে যদি জানতে চান যে কিভাবে প্রম্পট, বা আপনি এই প্রম্পটটা জানার জন্য জাস্ট আপনি অনলাইনে এই ইউটিউবে সার্চ দিতে পারেন, অথবা আমি পরবর্তী কোনো এক সময় এই ভিডিওটা প্রম্পট কিভাবে আপনি প্রম্পট লিখবেন সেটা নিয়েও আমি ভিডিও বানাবো, তখন এটা আপনি দেখতে পারেন। আর এখন আপনি ইউটিউবে প্রম্পট লিখলে যে হাউ ক্যান আই মেক প্রম্পট, তাহলে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আসবে, তাই দেখে দেখে আপনি কিভাবে প্রম্পট ক্রিয়েট করতে হয় সেটা আপনি জেনে যাবেন। তো ক্রিয়েট এ রিয়েল রিয়েল স্টেট ইমেজ, দেখি তো এটা লিখলে আসে কিনা। আপনি এখানে তাকে বোঝাতে পারলে আপনার ইমেজ দিয়ে দেবে। দেখুন এই যে দিয়ে দিয়েছে। আপনি এইগুলোর মধ্যে থেকে একটা নেবেন। আপনাকে ইয়েতে যাইতে হচ্ছে, আপনাকে এর জন্য কোথায় যাওয়া লাগছে না, এর জন্য আপনাকে ইয়েতে এই যে এই ব্রাউজ ফিচারে এসে এই গুগলে যাওয়া লাগছে না, ফ্রি কোথাও থেকে ইমেজ নিয়ে আসা লাগছে না, সরাসরি আপনি এই ইমেজটা ইউজ করছেন। তো এটাকে এখন আপনি ইউজ করবেন। এই যে ফুল উইথ দিবেন, তারপরে হচ্ছে সেন্টার করে দিবেন, তারপরে এটাকে নো রিপিট করে দিবেন, তারপরে এটাকে কাভার করে দিলেন। এখন এটাকে হচ্ছে আপনি প্যাডিং দিয়ে দিলেন হচ্ছে 150, এটাকে প্যাডিং দিয়ে দিলেন 150, দেখুন হয়ে গেল। তো এখন এটার আপনি এখন কি কি করতে পারবেন, এটার উপরে ওভারলে দিতে পারবেন। জাস্ট আপনি এর আগে দেখেছেন ওইভাবে এটাতে দিয়ে দিলেন, বা আপনার না দিতে ইচ্ছে হলে না দিলাম। এখন এখানে হচ্ছে আপনি টেক্সট নিন, আর আপনি যদি টেক্সট নেন এখানে এটাতেও দেখুন এই যে এআই আছে, রাইট উইথ এআই, এখানে লিখলেন, আপনি এখানে লিখলেন যে রাইট অ্যাবাউট রিয়েল স্টেট, এটা লিখে দেখি কি দেয়। এই যে দেখুন চলে আসছে। আপনি এই টেক্সটটা লিখতে আপনার অনেক সময় লাগবে, আমি জাস্ট এতটুকু লিখছি। আপনি সুন্দরভাবে ওইখানে যদি উপস্থাপন করতে পারেন, টেক্সটে লিখে দিতে পারেন, যেভাবে লিখবেন সেভাবে তারা আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে। আপনি এখানে যদি চান যে এটা আরো বড় আপনি নিতে পারবেন, আপনি ছোট করে নিতে পারবেন। এনে ক্লিক করলাম, দেখুন ছোট চলে আসবে। এই যে ছোট আসছে, যদি আরো ছোট চান আরো ছোট করে নেবেন। এই যে আরো ছোট করে নিলাম। এখন এটাকে আমি আপডেট ফিক্স স্পেলিং অ্যান্ড গ্রামার, এটাও আমি করে নিলাম। দেখুন এখন আমি এটাকে ইউজ করছি, এই যে দেখুন চলে আসছে। এভাবে আপনি ইউজ করতে পারবেন। এটা জাস্ট কালারটা আমি এখন এটাকে হোয়াইট করে দিলাম। আপনার হেডিং গুলো আপনি লিখবেন, নাহলে এই বড় বড় হেডিং দিবে। আপনি তাকে বুঝাইতে পারলেও সে হেডিং দিবে, কিন্তু আপনি নিজে লেখাই ভালো। এখন আপনার যত কন্টেন্ট প্রয়োজন হবে জাস্ট সেই রিলেটেড লিখে দিবেন। যেমন আপনার একটা ব্লগ আছে, পোস্ট করতে চাচ্ছেন, যে এখানে লিখলেন হচ্ছে
হেলথ, এটা হচ্ছে আপনার, মানে আমি জাস্ট লিখে দেখাচ্ছি, আসলে এটা তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে করছি, আমি আমার সাইট বানাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি কিভাবে আপনি এই এআইটা ইউজ করবেন। কানেক্ট করে দেখাইলাম, এখন এটা নিয়ে একটা মানে এগুলো কিভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। আমি জাস্ট ডেমো আকারে দেখাচ্ছি যে এটা কিভাবে আপনি ইউজ করতে পারেন। এই যে এইভাবে বসায় আপনি এখানে এখানে লিখলেন যে এই যে এখানে, এই যে দেখুন এখানে এআই আছে, এখানে ক্লিক করে আপনি বললেন যে WRIT রাইট অ্যাবাউট ডায়েট অ্যান্ড ওয়েট বা হেলথ, রাইট অ্যাবাউট হেলথ, যেহেতু আমরা ওখানে হেলথ লিখছি তাই আমি এখানে হেলথ লিখলাম ইন 1000 ওয়ার্ডস, আমি তাই দিয়ে দিলাম। এটা দেখা যাক কি সে লিখতে পারে কিনা। দেখুন সে 1000 ওয়ার্ডই লিখছে। এখানে স্পেলিং যে আমরা দেখলাম আরেকবার, ওটা আপনি চেক করে নিতে পারেন একবার। আপনি যদি এআইকে ইউজ করতে পারেন, আপনি প্রচুর পরিমাণে হেল্প পাবেন, আপনার ওয়েবসাইটও বানানো যাবে, মানে পুরাটায় এই কন্টেন্ট, ইমেজ, তারপরে সিএসএস ইউজ করবেন কি করে, চলুন দেখি যে কিভাবে সিএসএস ইউজ করবেন। যে এখানে আমি মনে করুন এখানে এই সেকশনে 2টি কলাম নিলাম, এখানে মনে করুন হচ্ছে আমি হচ্ছে টেক্সট দিয়ে বলছি যে অ্যাবাউট আজ, জাস্ট আপনাকে দেখানোর জন্য আজ, এবং এখানে আমি টেক্সটটা দিয়ে দিলাম। এখানে আমি আর কিছু লিখলাম না। এখানে মনে করুন আমার একটা ইমেজ লাগবে, এই যে ইমেজটা নিলাম আমি এখান থেকে এআই এর মাধ্যমে ইমেজটা নিলাম, মনে করুন যে এই ইমেজটা অথবা এই ইমেজটা নিলাম, এটা ইউজ করলাম। জাস্ট আপনি এখানে যা লিখবেন সেটা আসবে। তো এটার এখন আমি সিএসএস কিভাবে ইউজ করব দেখুন, যে আমি এখান থেকে কমাইতে বাড়াইতে সবই, বর্ডার রেডিয়াস সবই পাই। তো আমি জাস্ট এখানে এইগুলো দেখুন হোভারেও আছে, আমি জাস্ট এখানে এসে দেখুন এই যে এই কাস্টম সিএসএস, এটা কিভাবে সম্ভব হবে? এই সম্ভব হবে যদি আপনার এই যে এই এলিমেন্টার প্রো থাকে, তবেই এটা সম্ভব হবে এই কাস্টম সিএসএস ইউজ করা। এই যে এখানে যদি এডিট উইথ এআই করি তাহলে দেখুন এটা আসবে। আপনি জাস্ট এখানে বলে দিবেন, মানে আপনার যা প্রয়োজন, যে আপনি এই যে হোভার ইফেক্টে আপনি দিতে পারেন যে আপনি এখানে লিখলেন হোভার মেক ইট, হোভার হচ্ছে হোভার কি লিখতে চাচ্ছি, আমি এটাকে সার্কেল করতে চাচ্ছি, মেক ইট CIRCLE সার্কেল। দেখা যাক সে দিতে পারে কিনা। দেখুন এই যে হোভারে দেখুন আমি কিছু করব না, জাস্ট এটাকে কিন্তু আমি লিখছি যে হোভার মেক ইট সার্কেল। আপনি আরো সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। জাস্ট দেখুন এখন আমি যদি এখানে এই যে দেখুন হয়ে গেল। এখন যদি আমি এটাকে দেখি, দেখুন এই যে এখন আছে, আমি যখন মাউস করব দেখুন এটা হচ্ছে, দেখেছেন কত সুন্দরভাবে হচ্ছে। এটা যদি আপনি অ্যানিমেশন দিতে চান তাও দিতে পারবেন, যে হোভার, আমি জাস্ট আমার মনে যা চাচ্ছে সেটা আমি লিখছি, কিন্তু আমি কিছুই করছি না। হোভার নিড ট্রানজিশন, আমার বানান ঠিক হয়েছে কিনা আমি জানি না, দেখিনি। ট্রানজিশন, এই যে দেখি তো এটা দেয় কিনা ট্রানজিশন।
আমি কিন্তু কিছুই মানে জাস্ট লিখছি আর কি। এই যে দেখুন, এখন এটাকে যদি আপলোড দিই, আপডেট দিই, এখন আমি যদি এটা দেখি, দেখুন এই যে দেখুন একটু টাইম নিয়ে হচ্ছে। এতক্ষণ কিন্তু এটা টাইম ছিল না, মানে টাইম নিচ্ছিল না। কত সুন্দর করে হয়ে যাচ্ছে। তো এবং আমি যদি লিখি যে হোভার, দেখুন হোভার মেক ইট উইথ 50% and height 50%। দেখা যাক দেয় কিনা। দেখুন আমি কিন্তু এখানে কোনো সিএসএস ইউজ করছি না, মানে আমি ধরুন আপনি জানেন না সিএসএস কিভাবে ইউজ করতে, সিএসএস মানে বোঝেনি না, জাস্ট আপনি বলতে পারলে এটা কিন্তু হয়ে যাবে। জাস্ট এই যে দেখুন, এই যে দেখুন এটাকে কিন্তু ছোট 50% করছে ওভারে, এবং এটা ছোট হয়ে যাচ্ছে। এভাবে আপনি যেটা প্রয়োজন, আমি জাস্ট দেখানোর জন্য, এটা আসলে দেখতে সুন্দর দেখাইছে না, তাই আমি এটা ডিলিট করে দিলাম শেষের অংশটা। এই যে এভাবে আপনি সব বিষয়ে প্রায় সিএসএস আছে, আপনি জাস্ট ইউজ করতে শিখুন, কিভাবে এই সিএসএস ইউজ করতে হবে সেটা শিখুন। দেখুন সব বিষয়ে সিএসএস আছে। মনে করুন আমি এই যে ভিডিও দেখাচ্ছি, এখানেও দেখুন সম্ভবত আছে, যদি না থাকে তাহলে নাই, নাই ভিডিওর এখানে নাই গো। তাহলে যেগুলো নেই সেগুলো নেই, আর যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আরো আছে দেখুন, আর কি আছে, এগুলোতে আছে কিনা দেখি। এই যে দেখুন এখানে ইউজ করতে পারবেন, যে এখানে কি লিখবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এটা কি ছিল, যা ছিল এটাই আমি দিয়ে দিলাম, দেখা যাক যে এটা পাই কিনা। এই যে এটা ইউজ দিস, এই যে দেখুন এটার আগে এই বিফোরটি বসে গেল, আমি জাস্ট ওইটা লিখে দিয়েছি, মানে যা ক্লিক করছি ওইটা চলে আসছে। আপনি এইভাবে আপনার যে টেক্সট সেটা আসলে এই ছোট ছোটর জন্য এআই না ইউজ করে, যখন আপনার কন্টেন্ট প্রয়োজন হবে তখন আপনি এআই ইউজ করবেন, অথবা যে সিএসএসটা আপনি বোঝেন না যে এইরকম চান, ওইভাবে আপনি সিএসএস ইউজ করে দেখতে পারেন যে ওই সিএসএসটা আসছে কিনা। আসলে আপনি ম্যানুয়ালি যেটা করতে পারবেন আপনি এআই দিয়ে সেটা করতে পারবেন, কিন্তু একটু না একটু আপনার প্রবলেম তো হবেই, মানে এক্সাক্ট যেটা চাবেন সেটা নাও পাইতে পারেন। তো আমি আশা করি যে কিভাবে এআই কানেক্ট করতে হয় এবং ইমেজ নিতে হয়, টেক্সট নিতে হয়, এগুলো আপনি বুঝে গেছেন। যদি কোথাও মানে বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আর আমার কোথাও ভুল হলে সেটাও জানাতে পারেন, যাতে আমি সেটা শুধরাই নিতে পারি। আর যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় যেন ভালো কিছু শিখাচ্ছি আমি চ্যানেলে, তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আর আমি এই 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 ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। মূলত আমি এখানে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজ অংশটা এখন দেখাচ্ছি, এরপরে আমি দেখাবো থিম ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।